2025 আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ব্যর্থতার পর এবার 2026 আইপিএলের জন্য মেন্টর ব্রাভো এবং কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে ছাঁটাই করছে কলকাতা নাইট রাইডার্স এবং কেকেআরের টিম ম্যানেজমেন্ট এবার চুক্তি করতে চলেছে কেকেআরকে ফাইনালে তোলা ক্রিকেটারের সঙ্গে। তবে সেই ক্রিকেটারের নাম জানার আগে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। চলুন শুরু করি। তবে গত বছর কলকাতা নাইট রাইডার্স অনবদ্য ক্রিকেটে মুগ্ধ করে তৃতীয়বারের মতো আইপিএল ট্রফি ঘরে তুলেছিল। দশকের অপেক্ষা শেষ, সেই জয়ের নেশা এখনো তাজা ছিল কেকেআরের সমর্থকদের মনে। কিন্তু 2025 সালের আইপিএল মৌসুমে সেই স্বপ্ন এবার ধূসর হয়ে গিয়েছে। তবে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি শুরু থেকেই হোঁচট খেয়েছে একের পর এক ম্যাচে এবং পিছিয়ে পড়েছিল 2025 আইপিএল থেকে। কারণ শুরু থেকেই ছন্দ পতন, ব্যর্থ কৌশল এবং নেতৃত্বের অভাব কেকেআরের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। তবে এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে যে এত সফল একটি দল হঠাৎ কিভাবে পথ হারালো। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে এর পিছনে মূলত দুটি বড় কারণ, যেমন গৌতম গম্ভীরের শূন্যতা এবং নিলামে ভুল সিদ্ধান্ত। গত মৌসুমে গম্ভীর মেন্টর হিসেবে ছিলেন কেকেআরের সঙ্গে, তাই তার উপস্থিতি কেকেআরের পারফরমেন্স সুস্পষ্ট প্রভাব ফেলেছিল। তরুণদের উপর আস্থা ও সুনীল নারিনকে ওপেনার হিসাবে ব্যবহার করা এবং স্ট্রাইকের উপর বিশ্বাস, এই কৌশলগুলি কেকেআরকে সফল করেছিল। তবে এবার গম্ভীর জাতীয় দলের কোচ হিসেবে ব্যস্ত থাকায় তার জায়গায় দলে নেওয়া হয় ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ডেন ব্রাভোকে। তবে ব্রাভো সেই প্রভাব বিস্তার করতে পারেনি। তবে এবার একই সঙ্গে কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের কোচিংও এবার প্রশ্নের মুখে। পেস আক্রমণে সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব এবং ব্যাটিং অর্ডারে লাগাতার পরীক্ষা নিরীক্ষা এবং দলে ভারসাম্যহীনতা কেকেআরকে ব্যাকফুটে ঠেলে দেয়। তবে নিলামে কেকেআরের সিদ্ধান্ত ছিল আরও হতাশাজনক, কারণ 23,75,00,000 টাকা খরচ করে ভেঙ্কটেশ আয়ারকে নেওয়া হলেও তার পারফরম্যান্স ধারাবাহিকতা ছিল না। গতবারের ট্রফি জয়ী অধিনায়ক শ্রেয়স আয়ারকেও এবং মিশেল স্টার্ক ও ফিনসলের মতো তারকাদের ধরে রাখার চেষ্টাই করেনি কেকেআর। বদলে নিলাম থেকে কুইন্টন ডি কক, মঈন আলী ও মনীষ পান্ডে এবং অ্যান্ডি নোকেয়ার মতো অতীতের ফর্মহীন তারকাদের দলে ভিজিয়েছিল কেকেআর। তবে এবার 2026 আইপিএলের জন্য আগেভাগেই দল শুরু করেছে আগামী মৌসুমের পরিকল্পনা। তাই কোচিং স্টাফে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে প্রবল। সংবাদ মাধ্যমের খবর যে চন্দ্রকান্ত পণ্ডিত ও ডেন ব্রাভোকে ছাঁটাই করে কেকেআর আনতে চায় ইয়র্ন মর্গানকে। তবে ইংল্যান্ডের এই প্রাক্তন অধিনায়ক 2021 সালে কেকেআরকে ফাইনালে তুলেছিলেন। তার নেতৃত্বে কৌশলগত নতুন দিশা আসতে পারে বলে মনে করছে এবার কেকেআরের টিম ম্যানেজমেন্ট।